বড় কষ্ট লাগে। সব থেকে দুঃখ এই মুর্শিদাবাদ মালদা জেলায় দিনাজপুরে স্টেজে আলেমরা বক্তব্য দিচ্ছে, নেতাদিকে ডেকে নিয়েছে, বক্তাকে বলছে আপনি চুপ করুন, উনি দুটো কথা বলবে। এটা কিয়ামতের আলামত। রাসূলের হাদিসে আছে যখন আলেমদিকে বেইজ্জতি করা হবে তখন জেনে রেখে দিবে ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে আল্লাহ তুলে নেবেন। মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে। আলেমদিকে স্টেজে বেইজ্জতি করানো হবে। একটা আলেম বক্তব্য দিচ্ছে, একটা বক্তা বক্তব্য দিচ্ছে একটা ইসলামিক স্টেজে, আর একটা নেতাকে নিয়েছে মদ খায় না, গাঁজা খায় না, জিনা করে, আল্লাহ ছাড়া কেউ জানে না, নিয়েছে বলছে ইয়াসিন সাহেব আপনি 10 মিনিট দাঁড়িয়ে যান, ও হারাম করে বক্তব্য দিন। আমি তো নিয়ত করেছি যেদিন আমার সাথে ঘটবে আমাকে তো লাস্টেই চাপায়, সেই দিনে স্টেজ থেকে নেমে গাড়িটা চেপে ঘর চলে যাবো। কারণ বাপের হিম্মত হবে না, আমার গাড়ি যদি ভেঙে আগুন লাগিয়ে দেয় তাও আর জলসায় চাপবো, আমাকে মার্ডার করে দিলেও চাপবো না। বড় কষ্ট লাগে। আপনি চলুন আমাদের বর্ধমান জেলায়, স্টেজ তো দূরের কথা, জলসার পোস্টারে একটা নেতার নাম দেখতে পাবেন, খালি আমি মুর্শিদাবাদে দেখতে পাই। ওদের নাম কেন দিবেন? এই মাদ্রাসা শুধু একটা নেতার জন্য চলছে? এই দিন, এই মসজিদ আল্লাহর ঘর, কারুর পয়সার উপরে নির্ভর করে চলে না, আল্লাহ দ্বারা চলে। আল্লাহ যার দিলকে দিবে সে মসজিদে মাদ্রাসায় পয়সা দিবে, ঠিক কিনা? আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে, আর আপনি ভরসা রেখেছেন একটা নেতা আমাকে 50,000 দিবে, সে জিনা করুক আর যাই করুন, একটা আলেমকে বেইজ্জতি করে বস করিয়ে তাকে দিয়ে বয়ান করাচ্ছে। এর থেকে দুঃখ আর কি আছে? যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক? রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহর রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পাবে না। এইটাই হচ্ছে দুঃখ। অথচ আপনি মুর্শিদাবাদের মেয়ে পায়ে হেঁটে যাচ্ছে, কোথায় গো খালা, কোথা চললে? বাবা পাথর চাবড়ি চললো। কেন গো? বললে হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবেন। তোর হুজুরও মার খাবে আর তুই তো খাবিই খাবি। নাউজুবিল্লাহ। উত্তরপ্রদেশের বক্তা বয়ান করছে, আমার কাছে আছে বয়ানটা। মেদিনীপুরে কিছুদিন আগে ওই ভণ্ড এসেছিল, লোকের সামনে বলছে अरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी वो थे, उनका मर्तबा ये था कि बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा उनके घर पे आता था तवाफ करने। जोड़े बोलুন নাউজুবিল্লাহ। এটা বড় পীরের নামে তহমত। ঘটনা আপনারা শুনেছেন। এই আমাদের দেশে, আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, আমার থেকে বয়সে ছোট একটা বক্তা এসেছে, কি বুঝলেন, ও হচ্ছে মোবাইলে পাস করা মৌলবি। কোথায় বললাম? মোবাইলে। এবং গলা ভালো লেগেছে। আমাদের দেশের ছেলেমেয়েরা কি দেখে? গলা। হুজুর যদি সুর করে বক্তব্য দেয়, বাবাজিরা মায়েরা বোনেরা আমার বাবাজিরা, এই বাংলাদেশে একজনকে দেখছিলাম জোকারের মতো টুপি পরে বলছে আস্ত পাগল গরু গাধা। আচ্ছা, আমাদের দেশে বড় বড় আকাবির, আমার আব্বা যদি আসেন তো আপনাদিকে বলবেন বুজুর্গ আলেম ভাই, সবাই আমার সঙ্গে একবার সবাই বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন। কই কেউ লাম মেরে স্টেজে এলো না তো? এলো? কিন্তু বাংলাদেশের সিস্টেম আলাদা। হুজুর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাল একদম স্টেজের উপরে। দেখেন বাংলাদেশে একজনের দেখছি আন্ডারপ্যান্ট বেরিয়ে গেছে হুজুরের ঘাড়ে। খালা এরকম জিকির আমাদের দেশে নাই, আছে কিন্তু বাংলাদেশে পাবেন। এত ডিজাইন কোন দেশে নাই যতটা বাংলাদেশে আছে, এত ডিজাইন। আবার এক হারামখোরকে দেখলাম, শালা এই জিকির হয়? আশ্চর্য জিকির। আমাকে মাঝে মাঝে ভয় লাগে, কি বলেন আল্লাহ, এই জিকিরটা হাদিসে কোরআনে কোথাও দেখি নাই, কিন্তু বাংলাদেশে আছে। এরা সব বাউল বুষ্টম। আমার ভাই
গল্প গুজব করে এই হুগলিতে আমি মসজিদে শুয়ে আছি, যেমন ছিলাম, আমাকে ডেকে নিয়ে এলো। আমি তখন প্রস্রাব করে মুখ হাত ধুয়ে যাচ্ছি, এই মাত্র স্টেজে রাস্তায় হেঁটে যাচ্ছি, স্টেজ একটু দূরে। তো ওই ছেলেটা বায়ান করছে, দুটো বায়ান করেছে, দুটোই হচ্ছে কোরআন বিরোধী এবং আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বিরোধী। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সে মুসলমান থাকবে না, কাফের হবে, কাফের হয়ে যাবে। শুনেলেন কি আল্লাহর বিরুদ্ধে? যে কথাটা আল্লাহ কোরআনে নিজের জন্য প্রযোজ্য করেছেন, কোন নবী পয়গম্বরের জন্য করেননি। কথাটা বলে। আচ্ছা, এই লোক কোনদিন মুমিন হতে পারে? আল্লাহ তাআলা যেটা নিজের জন্য করেছে, কেউ যদি কারোর উপরে ফিট করে। কথাটা শুনেলেন কি বলছে? আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আর যদি সুর করে বলে, মেয়েরা বলে কি গলালো, বলে বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, খালি হুজুরের গলাটা ভালো এটা বুঝতে পেরেছে। আর আমাদের দেশে তো সুরে জলসা শেষ, সুর করে সুরেতে জলসা শেষ, বুঝলি কি, হুজুর বুঝিনি কিছু, হুজুরের খালি গলাটা ভালো ছিল। কি বায়ান করছে? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, নদী আছে, যত পানি আছে, আমার বাবাজিরা, সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ যদি বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে, আমার বাবাজিরা, সমস্ত পানি শেষ হবে, কিন্তু বড় পীরের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কোরআন বিরোধী কিনা আমি প্রমাণ দিচ্ছি, আমাকে গাল দিবার আগে কোরআনটা শুনবেন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, সব পানিগুলো যদি কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, পানিগুলো সব শেষ হবে। আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, সেই পানিগুলো শেষ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কার জন্য বললেন? নবীর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করলেন, আল্লাহ নিজের প্রশংসা করলেন। বাকি পৃথিবীর কোন ব্যক্তি নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখে। এই মূর্খ বক্তা, গাঁজাখোর বক্তা, সিন্নিখোর বক্তা, গুটকাখোর বক্তা, জিলাপিখোর বক্তা, ওই জায়গাটা, ওই কোরআনের আয়াতটা বড় পীরের নামে ফিট করছে। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই হারামখোর গুলোকে কাফের ফতোয়া দিত। আরো ঘটনা শুনেলেন বাবাজিরা, একজন ব্যক্তি বিয়ে করেছেন, বিয়েটা কাকে করেছেন? একজন হাফিজে কোরআনকে। এই আয়েশা সিদ্দিকায় হাফিজে কোরআন তৈরি হয় না, হয় না? মেয়েরা হয়, কত মেয়ে পড়াশোনা করছে। কি বলছে? একজন হাফিজে কোরআনকে সাধারণ লোক বিবাহ করলো। যখন বাসর রাতে গেছে, তখন তার স্ত্রী বললেন, তুমি আমাকে কেমন করে স্পর্শ করবে, যেহেতু আমি হাফিজে কোরআন, আমার মধ্যে কোরআন আছে, তুমি আমার উপরে কি করে চাপবে? এখন মায়েরা শুনছে, নাহলে ও হারামখোরকে আমি উত্তর দিতাম। কথাটা বলে, আমাদের মধ্যে ইলম আছে না নাই? কথা বলে না? আমিও হাফিজে কোরআন, আমার বিবি কিন্তু সাধারণ মেয়ে, হাফিজে কোরআন নয়, তো তাকে আমি বুকে চাপিয়ে আদর করতে পাবো না? তাহলে কি করে চাপবে? সে হাফিজুল হয় তো। ই হারামখোর বলছে হাফিজে কোরআন নয় বলে, বউ বলছে তুমি আমার উপরে চাপতে পাবে না। এই হারামখোর গুটকাখোর দিকে মারার লোক না। কি করতে হবে তাহলে? বললেন, এই ব্যক্তি বড় পীরের কাছে গেলেন, আর বড় পীরকে বললেন, বাবা আমি তো হাফিজে কোরআন নই, আমার বউ হচ্ছে হাফিজে কোরআন, তাই আমি আমার বউয়ের উপরে কি করে চাপবো? তাই আমি হাফিজে কোরআন কি করে হব? বড় পীর বললে, বাবা চিন্তা নেই,
ফজরের নামাজটা তুমি আমার পেছনে পড়বে। সেই ব্যক্তি ফজরের নামাজ পড়েছেন, বড় পীরের ডান দিকে বসেছিলেন, ডান দিকে বড় পীর নামাজ পড়িয়া সালাম ফিরেছেন, আবার বাঁ দিকে ফিরেছেন। বলছে ডান দিকে যারা ছিল তারা সবাই হাফেজ হয়ে গেছে, ওই মাল কটাও হাফেজ হয়ে গেছে, যা বুঝে করকা। পেলি কোথায়? আমি বললাম ঘটনা পেলে কোথায়? হুজুর শুনেছি। আমি বললাম তুই শোনা মৌলবি, পড়া মৌলবি নয়। কিতাব পড়া মৌলবি হলে এই ধরনের গুটকা করেই। একটা চাল আদায়কারী আছে আপনাদের মুর্শিদাবাদে, তার নামটা কি, চুচকোপাড়া তাহের না কি নাম, চাল আদায় করতো দিয়ে এখন বক্তা হয়েছে। তাহের রিজভি বলে না গুনাহ হবে। এই যতগুলো আছে না জিলাপি খোর, এই ঘটনাগুলো বলছে ও মুসলিমরা হাসছে আমাদের উপরে, টোল করছে। যে আশ্চর্যের বিষয়, একটা বাচ্চা 1 বছর লাগে, 6 মাস লাগে কোরআনে হাফেজ হতে। ভেবে দেখুন। আচ্ছা বলুন, রসুলের মর্যাদা বেশি না এর বড় পীরের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলুন। রসুলের মর্যাদা বেশি। গোটা পৃথিবীর মৌলবীকে আমি চ্যালেঞ্জ দিলাম, ভারতবর্ষের আলেম দিকে, এই গুটকাখোরের মৌলবী হোক, আহলে হাদিস হোক, আর দেওবন্দি মৌলবী হোক, আর ফুরফুরার মৌলবী হোক, একটা যদি আমাকে হাদিস বার করে দেখাতে পারে, একটা যায়িফ হাদিস দেখাতে পারে যে রসুলের পেছনে অমুক সাহাবীরা নামাজ পড়েছেন, সালাম ফিরা মাত্র তারা হাফেজ হয়ে গেছে, একটাও নাই। অথচ এই গুটকাখোরকে বুঝাবে কে? গল্প দিয়ে ভরে দিয়েছে। এটা বড় পীরের নামে তহমত, মিথ্যা বানানো গল্প। আর ইসলাম টিকে আছে সত্যর উপরে, ঠিক কিনা কথা বলে? শুধু এই গল্প নয়, বাবাজি নাম বড় পীর আব্দুল কাদের জিলানী খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। বাবাজিরা আজকে আমাদেরকে কি দিয়ে ভাত দিল? দেশি মুরগি। বড় পীর খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ বললে বাবা আপনি যে হাড্ডিগুলো খেয়ে রাখছেন এটা কিসের জন্য? বড় পীর বললে বাবা চিন্তা করো না, আমি যে হাড্ডিগুলো খাচ্ছি, এই মুরগির মাংসের হাড্ডিগুলো রাখছি, আমি বড় পীর খাবার পরে এই মুরগিটাকে পুনরায় আবার জীবিত করার ক্ষমতা আমি বড় পীর রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বক্তব্য চলছে আর হাসছে অমুসলিম ভাইরা, টোল করছে যে ইসলামটা গল্পে ভরা, অথচ এটা ইসলামই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেনি যে নবীজি দুম্বা মাংস খেয়েছেন, দুম্বা জীবিত হয়ে গেছে। নবীজি বকরি খেয়েছেন, বকরি জিন্দা করে দিয়েছেন। একটাও দলিল নেই হাদিসে, অথচ হারামখোর বড় পীরের নামে তহমত লাগাচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর যতগুলো গুটকাখোর আর জিলাপি হুজুর আছে, একটা যদি খাজা বাবার প্রমাণ নিয়ে আসতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন আমি মরে যাওয়ার পরে ভারতের মানুষরা শোনো, আমার কবরে সিজদা দেবে, আমার কবরে চাদর চড়াবে, আমার কবরে চিন্নি দেবে, আমার কবরে মুরগি নিয়ে এসে মান্নত করবে, একটা যদি লেখা খাজা বাবার দেখাতে পারে, আমি জীবনে আর সমাজের বুকে মুখ দেখাবো না, বক্তব্য দেবো না, আমি মাদ্রাসায় ক্লাস করব। এটা আমার চ্যালেঞ্জ। কিন্তু আমি বলে যাচ্ছি, বেলডাঙ্গার মানুষ নিজেরা শিরক থেকে বাঁচুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেরা শিরক থেকে বাঁচুন। আমার ভাই কি প্রশ্ন আছে? ভণ্ড পীর সাদিকুর রহমান বলেছে মিজানুর রহমান আজহারি যে গলা কেটে আনতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই বিষয়ে আপনি কিছু বলুন। তো তার সাহস থাকলে কাটবে। এরা তো আমাকেও খুঁজে মারার লেগে, আমি কি করব? পেলে মারবে আর না হলে মার খাবে। আজহারি বলেছে যে স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলেন। যা বলেছে ঠিক বলেছে। শুনেলেন, 1 টাকা যদি কেউ রাজত্বের পয়সা অন্যায় ভাবে কওমের পয়সা খায়, আল্লাহর কাছে হিসেব লাগবে। আমাদের দেশের লোক মনে করে নেতা হওয়া খুব সহজ, আমি জিতে গেলাম, আমি নেতা হয়ে গেছি, আমি আমার মন মর্জি মতো চালাবো। শুনেলেন, বেশিরভাগ নেতা এই যুগে জাহান্নামে যাবে খালি অন্যায় ভাবে মালকে আত্মসাৎ করার কারণে। এটা মাথায় রাখবেন। আজকে কষ্টটা বলে দিই, বেলডাঙ্গা বাজারে একটা ছেলে পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটালো। বলে কেন? বলে এই বাচ্চাটা চুরি করেছে। তাকে বেঁধে হাঁটেতে পিটাচ্ছে, এই বাচ্চাটা চুরি করেছে, চোর। অথচ
যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে নিয়ে এসে আপনি গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। আমি বললি খারাপ মৌলবি,